হ্যালো এভরিওয়ান, অ্যানাদার মাই নিউ ভিডিও। আজকে আমরা সব বন্ধুরা মিলে ঘুরতে গেলাম গুলিয়াখালী বিচ। যাই হোক, প্রথমে আমরা একটা সিএনজি দাঁড় করালাম, সিএনজিতে সবাই উঠলাম এবং সিএনজি দিয়ে রওনা দিলাম। সবাই আস্তে আস্তে সিএনজিতে উঠছি, এক এক করে সবাই সিএনজি দিয়ে যাইতেছি। এখন ভোর 6টা বাজে, আমরা সবাই রওনা দিছি। রাস্তায় অনেক ফাঁকা, রাস্তাতে কেউ নাই বললে চলে। আর এইদিকে সবাই সিএনজিতে একজনের কোলে একজন বসে খাতাখাতি করে চলে যাচ্ছি। যাই হোক, সকালে নাস্তা না খেয়ে আমরা সবাই আজকে একটা প্ল্যান করছিলাম যে আলু ভর্তা আর ডাল দিয়ে ভাত খাবো। তো সবাই আলু ভর্তা ডাল দিয়ে ভাত খেতেছি, আর সাথে একটা ডিম নিছি, একটা একটা করে ডিম নিয়ে সবাই খেতেছি। যাই হোক, তারপরে আমরা বাসে উঠে গেলাম। বাস চলে আসছে, সবাই এক এক করে আমরা সবাই বাসে উঠে গেলাম। ঘুরতে যাওয়ার সময় বাস জার্নির মজাটাই আলাদা, কারণ বাস জার্নিতে অনেক সুন্দর বাসের ভিতরে আমরা পার ভেঙে একটু দুষ্টামি করতেছি, ওর মোবাইলে সাজানো। যাই হোক, আমরা পৌঁছে গেছি আমাদের জায়গায়। এখন আমরা গুলিয়াখালীর মধ্যে আছি। গুলিয়াখালীর রাস্তা দিয়ে যাওয়াটা অনেক সুন্দর, চারপাশে ছোট ছোট গাছ এবং খেজুর গাছও আছে এবং সবগুলো অনেক সুন্দর, এক মনোরম পরিবেশ। যাই হোক, আমরা এখানে দেখছি খাবার হোটেল, থাকার হোটেল আমাদের ডাকছে। যাক, আমরা এক এক করে সিএনজি দিয়ে নামতেছি, সবাই ব্যাগ নিয়ে নামতেছি, একজন একজন করে সিএনজি জায়গা চলে আসছে। নামে সবাই এখন রওনা দিচ্ছি গুলিয়াখালীর দিকে। আর আমরা সিএনজি ভাড়াটা পরিশোধ করছি। যাই হোক, আমরা জায়গা মতন চলে আসছি। আসলে গুলিয়াখালী এখানে যখন পানি থাকে সবগুলো পুরা পানিতে পরিবর্তন হয়। যাই হোক, আমরা এখন রওনা দিচ্ছি আস্তে আস্তে গুলিয়াখালী বিচের দিকে। সবাই বন্ধুরা সবাই মিলে হেঁটে হেঁটে যাচ্ছে, একজন একজন করে সিরিয়াল করে। আর আমাদের বন্ধু একজন ডিজে, সেই সবার ছবি তুলতেছে, আর এখান দিয়ে ডান ফানে নিয়ে আসতেছে, বলতেছে আমি একটু তুলি, আর পিছন দিয়ে বলতেছে আমাকে একটু জায়গা দিস না, আমি একটু ছবি তুলি। আর আমি ব্যাগ নিয়ে আস্তে আস্তে আসতেছি। যাই হোক, সবাই রওনা দিচ্ছি এখন। এই তো গুলিয়াখালী সি বিচের প্রথম ধাপ দেখা যাচ্ছে। এগুলোতে আসলে বর্ষার সময় বা যখন পানি হয় তখন এগুলো পুরো পানি ভরা থাকে, পানি পূর্ণ থাকে। এখন যাই হোক, আমরা যাইতেছি, আর এখান দিয়ে আমাদের ভিডিওর মাধ্যমে উঠে গেছে একজন আপু। আর আমরা এখন যাক চলে আসছি, অনেক গরম, যাক ছায়া দেখে এক জায়গায় বসে বসে ছবি তুলতেছি। যাই হোক, আমরা এখন গুলিয়াখালী বিচে চলে আসছি, অনেক সুন্দর সবুজ সমরে খুব ভালো লাগতেছে। গরমের গরমের ভিতরে এগুলো ঘুরার মজাটাই আলাদা। এই আর কি। গুলিয়াখালী সি বিচটা হচ্ছে নোয়াখালী থেকে ফেনী আসতে হবে, ফেনী থেকে ডিরেক্ট সীতাকুণ্ড বাজার থেকে তারপরে একটা সিএনজি নিয়ে আস্তে আস্তে আসতে হবে। আর এখানে ছোট বড় অনেক যে সুড়ঙ্গ বা গর্ত দেখা যাচ্ছে, এগুলোতে পানি হয়ে থাকে। এগুলো যদি সবগুলো পানি পূর্ণ হয়ে থাকে। আর ওই যে ওইদিকে দেখা যাচ্ছে কয়েকটা বাচ্চা পোলাপাইন দুষ্টামি করতেছে, তারা বসে বসে। প্রচণ্ড গরমে সবাই অনেক অনেক ক্লান্ত হয়ে গেছে। আর এই যে সমুদ্র দেখা যাচ্ছে ওইদিকে, সবাই বসে রয়েছে গাছের নিচে। আর আমরা এখানে আসি বসে বসে ছায়ার নিচে বসে রয়েছিলাম। আর আমি এখান থেকে গরম বলতেছি, গরম কীভাবে ছবি তুলবো। যাই হোক, এখানে দেখা যাচ্ছে গুলিয়াখালীতে কাঁকড়া, অনেক ছোট ছোট কাঁকড়া দেখা যাচ্ছে। কাঁকড়াগুলো উঠে আবার মানুষ দেখলে এগুলো গর্তের ভিতরে ঢুকে যায়। যাই হোক, আমরা একটা হাত দিয়ে ইয়ে করে দেখতেছি। এরপর যাই হোক, এখন আমরা বিচের দিকে যাচ্ছি, বেশি যেতে পারি না, সামনের দিকে কাদা দেখে তারপর আমরা চলে আসছি। এখন আমরা ব্যাক হয়ে যাইতেছি। আর এখান থেকে রওনা দিতে ছাগল কয়টা, আর এখানে একটা পোল জাতীয় যা আছে, এখানে উঠে আমরা এটা পার হয়ে যাইতেছি। এটা থেকে দৃশ্যগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে, গুলিয়াখালী ফুল দৃশ্যটা দেখা যাচ্ছে। আর আমরা এখানে ছবি তুলতেছি, ছবি তোলার পর আমরা আস্তে আস্তে নেমে যেতেছি। এখন কি প্রচণ্ড গরমে যদি একটু আইসক্রিম না খাই তা কি হয়, প্রচণ্ড গরমের ভিতরে আইসক্রিম খাওয়ার মজাটা আলাদা। সবাই মিলে আইসক্রিম খাইতেছি, ওইখান দিয়ে রাহান মনো প্যাঁরা নিতেছে, প্যাঁরা বানানি খাইতেছে, আর আমরা আইসক্রিম খাইতেছি। তারপর যাই হোক, দুপুরে খাওয়া সবাই মিলে আসছি দুপুরে খাওয়ার জন্য। অনেক হোটেল খুঁজছি, তারপরে একটা হোটেল পাইছি, এখানে সবাই খেয়ে ফেলছি। যাই হোক, এখন আমরা রওনা দিচ্ছি গুলিয়াখালী থেকে ইকো পার্কে যাওয়ার পথে। এখানে গুলিয়াখালী সীতাকুণ্ড বাজার থেকে একটা সিএনজি নিলাম, যাওয়ার পথে একটা রেল লাইন দেখলাম, রেল লাইনটা অনেক সুন্দর। তারপর আমরা সিএনজি নিয়ে যাইতেছি ইকো পার্কের দিকে। ইকো পার্কের রাস্তাটা শুরু রাস্তা বেশি মোটা না,
এখান দিয়ে সবাই সিএনজি নিয়ে যায় বা কেউ হেঁটে যায়। তারপরে আমরা এখান থেকে চলে আসছি ইকো পার্কে। এখন ইকো পার্কের ভিতরে ঢুকবো। ইকো পার্কের ভিতরে ঢুকতে টিকিট লাগে, যাই হোক আমাদের কোনো টিকিট লাগে না, আমরা ঢুকে গেছি ইকো পার্কের ভিতরে। আর ইকো পার্কের ভিতরে সহস্র যারা ঝর্ণা দেখবো, কিন্তু বাট ঝর্ণা দেখা হলো না। তারপর কী করবো, ট্যুরবির মাধ্যমে ব্যাগ নিয়ে ঘুরতে অনেক বোঝা, তাই আমি আর রাহান এই ব্যাগ দুইটা কাঁধে নিয়ে চলে আসছি। এটা কেউ কাঁধে নিতে চাইতেছে না, তো কি বলবো আর, একটা লাঠি নিয়ে দুজন কাঁধে করে নিয়ে আসছি। আর সবাই হাসাহাসি করতেছে, এটা দেখে সবাই হাসাহাসি করতেছে। যাই হোক আমাদের যে গুলিয়াখালী বিচে ঘুরতে গেলাম, তারপরে এখান থেকে ইকো পার্কে গেলাম। যাই হোক সুন্দর মতন আমরা ঘুরলাম, ঘুরার মজাটাই আলাদা ছিল, এই আর কি। আর আমরা এখান দিয়ে যাইতেছি, আশেপাশের গাছপালাগুলো দেখতেছি। আর আমাদের এই কাণ্ড দেখে সবাই হাসতেছে, কি করবে হঠাৎ করে খুলে দেখি মরা মানুষ যেভাবে নেয়, লাশ যেভাবে নেয়, এইভাবে। তা আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।